আসসালামু আলাইকুম। যে কোনো মোবাইল কিভাবে রিসেট মারবেন, ফ্যাক্টরি রিসেট করবেন অথবা ফ্লাশ করবেন। আপনার মোবাইলটা যদি Oppo, Vivo, Xiaomi, Realme যে কোনো ব্র্যান্ডের হোক না কেন, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। আপনাকে কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে চোখ মারতে হবে না, নিজে এই কাজটা করতে পারবেন। যারা ভিডিওটি দেখতেছেন একটাই রিকোয়েস্ট, প্লিজ লাইক করে অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই তাদের মোবাইলটা বিপদের সময় নিজেই রিসেট করতে পারে, ফ্লাশ করতে পারে। জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যে কোনো মোবাইলকে রিসেট করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে যে সেটিংস আছে এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখেন অনেকগুলো সেটিংস থাকবে, আপনাকে কোনো কিছুই করতে হবে না। উপরে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন রিসেট, RESET রিসেট লিখে সার্চ করবেন। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ আপনি শেষ পর্যন্ত দেখবেন। শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো কিন্তু আপনার খুবই দরকার, কারণ এইগুলো না করলে কিন্তু আপনার ফোনটা সঠিকভাবে রিসেট হবে না। তো রিসেটে ক্লিক করার পর এখানে দেখেন রিসেট অপশন নামে একটি অপশন চলে যাবে প্রথমে, অথবা আপনার যে কোনো জায়গায় থাকতে পারে। তো আপনি এই রিসেট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখেন রিসেট অপশন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন ইরেজ অল ডাটা আর লেখা আছে ফ্যাক্টরি রিসেট। তো আপনি এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনার সব মেলগুলো, আপনার হোয়াটসঅ্যাপগুলো সব কিছু দেখাবে। তো দেখেন এখানে নিচে লেখা আছে ইরেজ অল ডাটা, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার স্ক্রিনের পিনটি দিবেন। আমি আমার স্ক্রিনের পিনটি দিতেছি, স্ক্রিনের পিনটি দিলাম। দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন ইরেজ অল ডাটা। তো আপনি যখন ইরেজ অল ডাটাতে দিবেন তখন কিন্তু আপনার ফোনটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে বা রিসেট হয়ে যাবে। তো এই রিসেট করার আগে অবশ্যই আপনার জিমেলের যে ব্যাকআপগুলো আছে, আপনার ফেসবুকের বা আপনার হোয়াটসঅ্যাপের অথবা আপনার গ্যালারিতে বা আপনার ফোনে যে পিকচারগুলো আছে অবশ্যই আপনি অন্য একটা ফোনে রাখবেন, অথবা আপনার সবগুলো আপনি গুগল ড্রাইভে সেভ করে রাখবেন এবং কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনার গুগল ড্রাইভে সেভ করে রাখবেন, জিমেলে সেভ করে রাখবেন। তাহলে কিন্তু আপনার কোনো ইনফরমেশন নষ্ট হবে না। আশা করি আপনি বুঝতে পারছেন। তো সব কিছু আপনি ব্যাকআপ নেওয়ার পরে রিসেট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবারও রিকোয়েস্ট করতেছি সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাই।